আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সন্ধ্যার পর থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আমরা রুমে এসেছিলাম, রুমে অনেকক্ষণ রেস্টে ছিলাম। এখন ঠিক মাগরিবের পরপর আমরা বের হয়ে যাচ্ছি। ফালাকের বাবা, ফালাক, আমি, তানসি, তামান্না, মামি। তো আমরা একটা পিকচার তুলে নিলাম এখানে, আর ড্রাইভার যে গেছে সে একটা পিকচার তুলে দিল। এরপরে আমরা ওখান থেকে বের হয়ে বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে বাদাম পেলাম, ভাবছি একটু বাদাম খাই। বাদাম তো আমার খুবই পছন্দ, দেখা যায় আসলে কিছু কিছু জায়গায় বাদাম খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে একটু বাদাম কিনলাম। এরপরে গেলাম চায়ের কাছে, দেখলাম ওখানে বেশ সুন্দর করে চা বানাচ্ছে। ভাবলাম চা না খেলে চলে, যাই চা খেয়ে নেই। তো এখানে দেখলাম চা আছে, আর আমি চা কি দিয়ে খাবো চিন্তা করে শেষে একটু যে বনরুটি দিয়ে চা খেয়েছি। এরপর মামি আবার পানের দোকানে এসেছে, সে তো পান না খেয়ে বাঁচে না, পান নিয়ে আসছে। তারপরও হোটেল থেকে বারবার নিয়ে আসতে মন থাকে না। যাই হোক, এখানে সব জায়গায় পান আছে, জায়গায় জায়গায়, সমস্যা নেই কোনো। এরপরে আমরা কি জানি সামনের দিকে হাঁটবো, চলো সামনের দিকে হাঁটি, দেখি। এর ভিতরে আমরা ফালাকের জন্য কয়েকটা কাপড় কিনে ফেলেছি এখান থেকে। কারণ হচ্ছে ফালাকের জন্য কোনো কাপড় আনা হয়নি, ফালাকের ব্যাগটা ভুলে বাসায় রেখে এসেছে, ওরা আনতে পারেনি। তো ফালাকের হ্যান্ডব্যাগের ভিতরে 2-4টা জামা ছিল, শর্ট গেঞ্জিগুলো ছিল, এই আর কিচ্ছু না, আর কয়েকটা প্যাম্পার্স ছিল। পরে আমরা পটুয়াখালীর থেকে প্যাম্পার্স, তারপরে দুধ, সেরিলাক সব কিছু কিনে নিয়েছে, কিন্তু কাপড় কিনতে পারে নাই। এখান থেকে 2-3টা কাপড় কিনেছে, যেহেতু গরমের সিজন, সমস্যা নেই, চলে যাবে। আমি নিষেধ করলাম যে বেশি কিছু কিনো না, কারণ এগুলো পরে আর পরাবে না, শুধু শুধু টাকা নষ্ট করার লাভ নাই। যাই হোক, এরপরে আমরা চলে এসেছি একদম বিচের পাশে। আর অন্ধকার অন্ধকার, ভিডিওটা মাঝে মাঝে একটু অন্ধকার অন্ধকার আসতেও পারে, তো দেখতে কিন্তু ভালো লাগবে। কারণ সমুদ্রের পার কার না ভালো লাগে? আমার তো মানে আমার মনটা একদম শান্ত হয়ে গেল। আসলেই আমি অনেক দিন যাবত একটু ডিপ্রেশনে ছিলাম, মানসিকভাবে আমি একটু কেমন জানি অশান্তির ভিতরে দিন কাটছিল আমার। তো আমার জন্য ছিল এটা বেটার একটা জায়গা, বেটার একটা অনুভূতি, যেটা আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম। তো এখানে আসার পর আমার মনটা কেন জানি উদার হয়ে গেল, খুব ভালো হয়েছে আসলে এসে। আমাকে তো তানসি, তারপরে ওর হাজব্যান্ড বলল যে আপু আপনিও যাবেন, কিন্তু তামান্না বলল যে বুবু তুমি যাবা, তুমি না গেলে ভালো লাগবে না আমাদের। ওরা এখন এত বলেছে যে ওরা আমি ছাড়া আসতেও চাচ্ছিল না, যেহেতু ওরা আমার সাথে ইদানিং থাকে বেশি, তো আমার প্রতি ওদের একটা ফিলিংসটা বেশি। কিন্তু আসলে বাসার কথাও চিন্তা করেছি, ওরা 3 ভাই, সব কিছুই চিন্তা করেছি। ওদেরকে আমি নিয়েই কিন্তু আসতে চেয়েছিলাম, আর ওরাও বলেছিল তানসিনা যে গাড়িতে জায়গা আছে, তুমি তা আশফাক, আসিফ যে আসতে চায় নিয়ে আসতে পারো। এখন এমন একটা সিচুয়েশন, এক ভাইকে আনলে আর 2 ভাইয়ের মানে সমস্যা হয়ে যাবে। যেমন আফিফ তো আসবেই না, ক্লাস চলে। আশফাককে যদি নিয়ে আসি তাহলে একটু প্রবলেম, আসিফ একা টেক কেয়ার করতে পারবে না। আবার আসিফকে নিয়ে আসলে আসিফের এখন প্রবলেম এটা, আসিফ বেশি টাইম থাকতে চায় না কোথাও। এই 2 থেকে 3 ঘন্টা পরেই সে যদি এসে বলে আমি যাব, যেভাবেই হোক, অত কেন একা একাই রওনা দিয়ে দেয়। আমি তো ওকে তখন আমি একটা বিপদে পড়বো, সেজন্য আমি ওকে নিয়ে আসিনি, এই বিপদটা আমি হাতে নিইনি। ঠিক আছে, তো এই চাচা মেয়ে আসছে, ডিম বিক্রি করে। সমুদ্রের পাড়ে বসে ডিম খাওয়ার কেমন অনুভূতি আমি জানি না, আজকে প্রথম আমি সমুদ্রের পাড়ে একটু হাঁসের ডিম নিয়েছি। আমি নেইনি, সাকুরি নিয়েছে। আমরা সবাই মিলে এখানে ডিম খেয়েছি। আসলে কি, আমি যে এখানে এসেছি, আমি অনেক চেষ্টা করেছি যে কিছু একটা ওদের জন্য কিনি বা কিছু। আমাকে একটা জিনিস কিনতে দেয়নি আমার বোন জামাই, বলছে আপু আমি নিয়ে এসেছি, আপনি কোনো কিচ্ছু টাচ করবেন না, আপনি কোনো পয়সা দেবেন না কোথাও। যাই হোক, এরপর কী আর করার, বোন জামাই যখন এত ভালোবাসা এত কিছু করতেছে, নিয়ে নিলাম, যা ঠিক আছে। সমুদ্রটার ঢেউগুলো ছিল এই সময় অনেক বেশি, কারণ জোয়ার আসতেছিল। আর অন্ধকার অল্প সময়ের জন্যই ছিল, তারপর আবার ওদিকে চলে গিয়েছে। তো সমুদ্রের পাড়ে একদম ইয়ার কাছে আমি চলে আসছি, পা একটু ভেজালাম, সাথে তানসি ছিল, তামান্না ছিল, আর সাকুর তখন ছিল না, সাকুর চলে গিয়েছে তখন ফিশ খেতে। ফিশ মানে ওই যে ক্রাব, কাঁকড়া যেটা, তারপরে হচ্ছে অক্টোপাস যেটা, সেটা খেতে গিয়েছে, ও আবার পছন্দ করে। যাই হোক, এরপর আমি তানসিকে বললাম যে তানসি অনেকক্ষণ তো ঘুরলাম, চলো আমরা ওই সাইডে তো অনেক আলো জ্বলছে, ওখানে কি। আসলে আমি কখনো রাতের এই দৃশ্যগুলো দেখতে পারিনি কুয়াকাটার,
ঠিক আছে, জীবনে 3বার আমি কুয়াকাটা এসেছি। আমার প্রথম জীবনে একবার এসেছি আসেফ রাব্বুর সাথে, আসেফ রাব্বু, আমি আর আসেফ 3 জনে। আসেফ তখন 1.5-2 বছর বয়স। এরপরে আমি এসেছি মুনিরা ভাবি, আমরা একসাথে। আর এই লাইফের এই 3 নম্বরে আসলাম। তো যার জন্য আসলে কিন্তু কুয়াকাটার আমি অভিজ্ঞ না। তো এরপরে তানসি বলে চলো বাবু, ওইখানে না চটপটি বিক্রি করে, আমরা চটপটি খাই। তা আমি বললাম ঠিক আছে চলো। তারপরে আমরা চটপটির এইখানে ঠেলা, অনেক ঠেলাগুলো, বলে যে যাই একটা দেখি কোনটার পরিবেশটা বেশি ভালো এবং নিট অ্যান্ড ক্লিন, সেখান থেকে একটু চটপটি কিনে খাই। আসলে আমি চটপটিই খেতে চেয়েছি, তানসি খাবে হচ্ছে ফুচকা। আর আমি চেয়েছি একটা অন্যরকম চটপটি আছে, তোমরা কেউ খেয়েছো কি না জানি না, যেটার ভিতরে মাংস দেয়া থাকে। হ্যাঁ, কোনোটায় থাকে গরুর ভুঁড়ি দিয়ে করে, আর কোনোটা একদম গরুর মাংস দিয়ে করে। ঠিক আছে, তো ওটা খাওয়ার একটা অন্যরকম মজা আছে। ওটাকে বলে ঘুগনি। ওটা আমি ছোটোবেলা অনেক খেতাম কিনে। তো ওইটা আসলে আমি চাচ্ছিলাম খেতে, কিন্তু এখানে সবগুলোই চটপটি। তো চটপটি তো এমনিতেই আমরা বাসায় সবসময় বানিয়ে এটা নিয়ে খাই, তবে পরিবেশ অনেক ভালো। কারণ হচ্ছে এখানে সব ধরনের মানুষ আসে খায়, সেজন্য এরা প্রতিদিনই রান্না করে এবং প্রতিদিনই সেগুলো শেষ করে ফেলে। যাই হোক, এখানে আমাদের জন্য চটপটির অর্ডার দিয়েছি, ফুচকার অর্ডার দিয়েছি, হয়তো এখনই নিয়ে আসবে। ঠিক আছে, খেয়ে দেখতো কেমন মজা হলে তো মজা। একটা হ্যাঁ, তুমি খাও, কিন্তু তুমি ইয়া খাও, গ্যাস্ট্রিকের ওষুধ খাও। তুমি এত যে টক খাইতেছো। কি টক? এটা মেডিসিনের টক। মেডিসিনের টক মানে? এটা অরিজিনাল তেঁতুলের টক না। মেডিসিন আবার কি পাওয়া যায়? শিওর? তেঁতুলটা অল্প। মা, এটা তো জানি না। কেন তুমি দেখো না, এই যে ঢাকাতে যে সাদা সাদা একটা টক দেয়? জানি না তো। যাই হোক, আমরা খাইছি ঢাকাইয়া চটপটি থেকে, না ঢাকায় চটপটি ফুচকার থেকে খাইছি। ইয়েস ইয়েস। ফিশ মার্কেটের কাছে চলে এসেছি, যেখানে বারবিকিউ করে দেয়। তো এখানে দেখলাম এসে অনেক ক্রাব। আমি আসলে ক্রাব কখনো খাইনি, আমার বাচ্চারা খায়, আমার হাজব্যান্ড খায়। আর এখানে অক্টোপাস। তো আমি এর আগে আমার বোন আমেরিকাতে থাকে, যে কুমুকে দেখেছি কয়েকটা ভিডিওতেই, যে ও অক্টোপাস খাচ্ছিল। তখন এত সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল যে আমি একটু খাই, কিন্তু আবার চিন্তাও করি অনেক কিছু। কিন্তু আমি একটা কথা বলে নিই এখানে, সমুদ্রের ভিতরের খাবারগুলো কিন্তু হালাল, ঠিক আছে? তো এই অক্টোপাসের ব্যাপারে অনেকে হয়তো ইয়াক এরকম করতে পারে, কিন্তু যাদের ভক্তি নেয় তারা অবশ্যই ইয়াক করবে, কিন্তু আমার কেন জানি সেটা লাগে নাই। তো আমার বোন জামাই সে খাবে, তো বলে বুবু, আমাকে তো ওরা বুবু ডাকে, হ্যাঁ, তো বলে বুবু আপনি আর আপনি চলেন দুজনে একটু খাই, ওরা তো খাবে না, তানসি তামান্নার কথা বলে, ওরা তো ইয়াক করে, চলেন আপনি আর আমি খাই। তো আমার বোন জামাইকে তো একটু করতে হবে, কারণ ওরা যদি সবাই এরকম করে তো বেচারা যাবে কোথায়। তো আমি বলছি কি, শাকুর তুমি নিয়ে আসো, যাও তুমি নিয়ে আসো, সুন্দর করে নিয়ে আসো, আমি আর তুমি খাবো। বলে আচ্ছা ঠিক আছে। আর এই যে কোরাল ফিশ, এইটা বারবিকিউ করবে। তো প্রথমে ক্রাব এনেছে, একটা ক্রাব টেস্ট করে দেখেছি, একদম চিংড়ি মাছ। যাই হোক, এই জীবনে প্রথম আমি ক্রাব মানে কাঁকড়া নিয়েছি, অনেক ভালো ছিল টেস্টটা। তারপরে এই যে কোরাল ফিশ, এটাও বারবিকিউ করলো, কিন্তু আসলে কুয়াকাটায় খাবার দাবার এত বেশি ঝাল দেয় যে যারা ঝাল প্রেমী তারা তো খুবই লাইক করবে, কিন্তু আমি এত ঝাল খেতে পারি না, অতিরিক্ত ঝাল। এবং আমার বোনেরাও কিন্তু এত ঝাল খেতে পারে নাই, তামান্নাও না, তানসিও না, শুধু আমার বোন জামাই, সে অনেক মজা করে খেয়েছে। সে বলে যে বুবু এত টেস্টি। তো আমি বললাম তুমি অনেক খাও মজা করে। তো যাই হোক, এই বারবিকিউ আমাদের খাওয়া। আর এর আগে আমরা কিন্তু যেটা অক্টোপাস সেটা কিন্তু আগেই খাওয়া হয়েছে, আমি 2-3 পিস খেয়েছি, শাকুর খেয়েছে। যাই হোক, ওটা অনেক টেস্টি ছিল।
অনেক টেস্টি। আমি বাসায় এসে বাচ্চাদেরকেও বলেছি যে অক্টোপাস যে এত মজা আমি জানতাম না। ঠিক আছে, তো যাদের ভক্তি হবে না তারা খাবেন না, ঠিক আছে, কিন্তু যেহেতু এটা হালাল খাবার, ইয়াক এরকম করা ঠিক না, করবেন না আশা করি। খাওয়া শেষে আমি দেখলাম অনেক মাছ রয়ে গিয়েছে, তখন আমি আবার বললাম যে সাকুর তুমি পুরো মাছটা ফিনিশ করে ফেলো এভাবে। তো ও সেভাবেই খাচ্ছিল, আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর খাচ্ছিল। একটা মানে কোরাল মাছ দাম বেশ ভালোই নিয়েছে, পুরো না খেলে চলে না। আমার বেশি করিস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন আমরা চলে যাচ্ছি। সোনার বাংলাদেশ, এখন আবার দেখা হবে। আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছি।